দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে কীভাবে গ্রামের কৃষকেরা ধান চাষ করে থাকে বন্ধুরা। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই যে ধানগুলো কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ধানের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। তো বন্ধুরা ধানগুলো কিন্তু দেখতে সোনালি রঙের হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবেই কিন্তু গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে ধান চাষ করে থাকে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। ধানগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কিন্তু এই যে এরকম সোনালি বা হলুদ রঙের হয়ে থাকে বন্ধুরা। আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছগুলো, এটা হচ্ছে আপনার এই ধান বন্ধুরা। ধান খেতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাষবাস করতে হয়। জমিতে যারা চাষবাস করে তারাই কিন্তু এই ধানগুলো চাষ করতে পারে বন্ধুরা। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করে থাকি। ধানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা। এই যে অত্যন্ত উপকারী ধান গ্রামের কৃষকেরা এই যেরকমভাবে বাড়ির আশেপাশে চাষ করে থাকে, এগুলো থেকে কিন্তু ধান থেকে কিন্তু খড় হয়ে থাকে এবং খড় থেকে তারপরে যে ধান থেকে কিন্তু চাল হয়, চাল থেকে ভাত হয়, সেই ভাতগুলো আমরা খেয়ে থাকি, কারণ ভাতের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।